আপনি আমার গলায় ছুরি চালাবেন বাবা গো, আপনি আমার গলায় তরবারি চালাবেন বাবা। কিন্তু তরবারি চালার আগে একটা কথা শুনে নেন। বলল বেটা বলল আব্বাজান আপনি গলায় যখন ছুরি চালাবেন আমি জানি আমার গলায় আপনি ছুরি চালাতে পারবেন না। বলল বেটা কেন রে? বলল বাবা যেমনই ছুরি চালাতে যাবে তেমনই যেন সন্তানের দিকে দেখে মায়া হয়ে যাবে, ছেলের মুখের দিকে দেখে দয়া হয়ে যাবে। ছেলের চোখে চোখ যদি মিলে যায় আব্বা আপনার দয়া হয়ে যাবে, আপনি আমার গলা কাটতে পারবেন না। আর আপনি যদি আবার গলা না কাটতে পারেন তাহলে আল্লাহ আপনার কুরবানি কবুল করবে না বাবা আমার। আপনাকে একটা কথা বলতেছি বাবা, ও বেটা বলো রে কি কথা বলতেছো বলো। আল্লাহর নবী ছোট্ট বাচ্চা নবী আমার বললেন আব্বাজান আপনি কুরবানি করবেন তার আগে আপনি আবার দয়া করে হাতখানা বেঁধে দেন, আপনি আমার পা বেঁধে নেন, আপনি আমার চোখে পট্টি বেঁধে দেন আব্বা, এবং কি আপনার নিজের চোখে পট্টি বেঁধে দেন। বলল বেটা কেন রে? বলল আব্বা জাগার আপনি যদি নিজের চোখে পট্টি না বাঁধেন তাহলে আমার দিকে দেখে মায়া হয়ে যাবে, আপনি কাটতে পারবেন না। আব্বা জান ও দরদিনী বাবা আপনি আমার চোখে পট্টি বেঁধে দেন, না হলে আমারও মায়া হয়ে যাবে। বাবা হাত পা বেঁধে দেন। তারপরে বলল বাবা আমাকে যখন কুরবানি করে দেবে রে বাবা, আমাকে যখন গলাটা কেটে দিবা আমার জামা কাপড় যত যা রয়েছে আমার পোশাক কত যত যা রয়েছে আপনি নিয়ে চলে যাবেন আম্মা জান, হাজেরাকে একবার দিয়ে দেবেন। বলল কেন বেটা রে? ও বেটা ইসমাইল কেন তোমার জামা কাপড় তোমার আম্মা জানকে দিয়ে দেব? এই সবাই আল্লাহর নবী বলতে লাগলেন বাবা কত বছর পরে আমার মা একটা সন্তান পেয়েছে, কতদিন পরে আবার আম্মা জরনি একটা সন্তান পেয়েছে, সেই সন্তানকে আপনি কুরবানি করবেন। আমার মা কি দেখে সবর করবে? আমার মা কি দেখে থাকবে? আব্বাজান আপনি আমার জামা কাপড়টা নিয়ে চলে যাবেন। এই কথা বলতেছে বাবা। ওগো আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা আল্লাহর নবীকে শোয়ানো হলো বাবা আমার, যেমনই শুইয়ে জামা কাপড় সবকিছু যেমনই শুইয়ে দিয়েছে বাবা, হাত পায়ে রশি বেঁধে দিয়েছে। সেই সময় আল্লাহর নবী ইসমাইল বলতে লাগলেন আব্বাজান একবার শুধু আপনি আমার পাটা খুলে দেন। বলল বেটা কেন রে? এই জন্য পা খুলে দেবেন আপনি যখন কুরবানি করবেন লোকেরা মনে মনে ভাববে বাপ নিজের ছেলেকে জোরমস্তি কুরবানি করেছে, নিজের গলা ছেলে নিজে কেটেছে, জোরমস্তি করে কেটেছে। বাবা পা খুলানো হলো, আল্লাহর অর্ডার হলো। ব্রাদার মুসলমান আল্লাহর নবীকে উল্টো মনে শুইয়া দিয়া বাবা ছুরি চালাই রে আমার রব্বুল আলামিন বলে ও ছুরি শুনো ইয়া ইব্রাহিম নবী তোমাকে একবার গলা কাটার আদেশ দিয়েছে, আমি আল্লাহ তোমাকে হাজার হাজার বার কাটতে বারণ করে দিলাম। বাবা আবার দুই চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। সে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আরো কথা আছে ব্রাদার, সেই মা জননী কি করবে বাবা? আমার মা জননী ঘরে রয়েছেন, ভাবতেছেন আমার ছেলেকে নিয়ে দাওয়াতে গেছেন, কিন্তু না রে যুবক নিজের ছেলেকে নিয়ে চলে গেছেন কুরবানি দিতে। শয়তান এত রকম বলল মা বুঝতে পারলেন যেই বা কত কষ্ট করে লালন পালন করেছে, কত কষ্ট করে মানুষ করেছে, 9 মাস 10 দিন মা পেটে রেখেছে, কত যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি মা আমার সন্তানকে 1 মাস নয় 2 মাস নয় 9 মাস ধরে সন্তানকে হাতে পায়ে তেল মাখালো, সন্তানকে কত কষ্ট করালো, সেই সন্তানকে আজকে ছেড়ে দিচ্ছে আগা, হাতে পায়ে তেল মাখা মায় দিচ্ছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, তবু না মা রাগ করিল, ভিজল গুহে মুতে আমার শুকনো রাখে মায় থাকে ভিজা জায়গাতে, অসুখ হলে দেখেছি চাইয়া ওরে মারছে মো ওরে চোখিতে বয়ারে, অসুখ হলে দেখেছি চাইয়া মারছে মোর ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ
আমারে লইয়া জাগ সন্তানেরই লইও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব দরদি মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে যুবক কষ্ট দিও না জোরে বলো সে আল্লাহর নবীকে কেমন করে কাটবে কি করে কাটবে বাবা বলবো সে আল্লাহর নবী ইসমাইল এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া সে আম্মা জানের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া যে আম্মা আমার জন্য তোমার জন্য কত কষ্ট করেছে যুবক সে মা আমার আজকে কবরে শুয়ে আছে মা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে সে মায়ের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া আসেন কোন আল্লাহর বান্দা ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার এই জালসার মধ্যে 8 জন কোন আল্লাহর বান্দা এমন আছেন 2000 টাকা করে নিজের বাবা মা আত্মীয় স্বজনের জন্য দেবেন নিজে বাবা মা আত্মীয় স্বজনের জন্য 8 জন বাবা আছেন 2000 করে দেবেন আপনি দেবেন কি নাম মোস্তাক হোসেন নারে তাকবীর নারে সালাত মোস্তাক হোসেন সাহেব 2000 টাকার দাতা সুবহানাল্লাহ 500 নগদ 1500 বাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আছেন কোন আব্বা পিছন দিক থেকে কোন দাদু মা আমার আব্বারা মা বোনদের তরফ থেকে মা কোন আল্লাহর বান্দি এমন কোন আছেন মা নিজের সন্তানকে নিজের আত্মীয়স্বজনকে মনে করিয়া আল্লাহর নবীর এক ফোঁটা চোখের জলকে মনে করে নারে তাকবীর নারে সালাত ফিটু সাহেব 2000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে সালাত রফিকুল আলম সাহেব 2000 টাকা দিয়েছে দান যোগ্য মায়ের যোগ্য বেটা 500 নগদ 1500 বাকি নাম কি রাব্বানি গোলাম রাব্বানি নারে তাকবীর নারে সালাত গোলাম রাব্বানি সাহেব 500 নগদ 1500 বাকি 2000 টাকার দাতা যোগ্য মায়ের যোগ্য বেটা সৎমারা গ্রামে ছিল দান করে মন জয় করে গেল আসলে কোন আল্লাহর বান্দা পিছন দিক থেকে নাই 2000 টাকা করে বেশি নয় 500 কোন কি নাম বাপ সাইজুল নারে তাকবীর নারে সালাত সাইজুল সাহেব 500 নগদ 1500 বাকি কি নাম বাপ রাইজুল নারে তাকবীর নারে রিসালাত রাইজুল সাহেব 2000 টাকা নগদ দিয়েছে আসেন কোন আল্লাহর বান্দা পিছনের দিক থেকে একবার হাতটা তুলুন তো হুজুর আজকে নাই কালকে দেব পরশু দেব আসেন হাতটা তুলুন চট করে হাতটা তুলুন তো বাপ পিছন দিক থেকে নাই আরে ন্যাংরা অধমা কানা খোড়া হইলে পরে ছেলে মহবুল নারে তাকবীর নারে সালাত মহবুল সাহেব 1000 টাকা নগদ 1000 টাকা বাকি বাবা চট চট করে উঠে শুনে এই যোগ্য মায়ের যোগ্য সন্তান মা কবরে যায়নি দাদি যায় নাই দাদা দাদির জন্য মায়ের জন্য বাড়ি গাড়ি সবকিছু ধন দৌলত পড়ে থেকে যাবে মা আল্লাহর কোন বান্দি আছে আলী হোসেন নারে তাকবীর নারে সালাত আলী হোসেন সাহেব 2000 টাকা দিয়েছে দান হাজার নগদ হাজার বাকি কি নাম নারে তাকবীর নারে সালাত শাকির হোসেন সাহেব 1000 নগদ 1000 বাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ 55 দিল বাকিটা থাকলো পরে দিবে 2000 নারে তাকবীর ওয়াইজুল হক নারে তাকবীর নারে সালাত ওয়াইজুল হক সাহেব 55 টাকা নগদ এবং 2000 টাকা বাকি মা গো এই যোগ্য মায়ের যোগ্য বেটি কেউ আসেন খালা 5 টাকা খালা হাতটা তুলুন তো হুজুর আমি 1000 টাকা দেব আল্লাহর ঘর মসজিদের জন্য যেই মসজিদে নামাজ আদায় করতে যাই ইবাদত করতে যাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি গো আমার ঘরে এসে তোমরা শুধু এক ফোঁটা চোখের জল ফেলে যদি দোয়া করো আমি আল্লাহ কারেন্টের চাইতে বেশি জোরে কবুল করে নেব জোরে বলুন আসেন কোন মা আমার 5 টাকা 1000 করে 5 টাকা হবে না 1000 করে 500 করে 8 টাকা দেন তো আল্লাহর বান্দি কেউ আছেন 500 করে 8 টাকা আব্বা গো পিছনে হাইরে আর কিপটা রয়েছে পিছনে টেনাই কেউ যোগ্য বাপের যোগ্য সন্তান 2000 টাকা করে নাই পিছনে পিছনে কেউ নাই হবেন 2000 টাকার কলম আর দুইটা আরে হাতে পায়ে তেল মাখা ভাই পিছে শক্ত করে 1000 বাকি মুখলেসুল আলম সাহেব 1000 টাকা নগদ 1000 টাকা বাকি নারে তাকবীর নারে সালাত 2000 টাকা দিয়েছে মুখলেসুল লাইলা 200 নগদ 800 বাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ লাইলা মা আমার দিয়েছে 200 নগদ 800 টাকা বাকি মা লক্ষ্মী ভান্ডার টাকা পাও না খালা
ভান্ডারে টাকা পাও না গে, ভান্ডারে 1 মাসের টাকা দিয়ে দিতে হয়, অর্ধেক মাসের টাকা, অর্ধেক মাসের 500। আসেন কোন আল্লাহর বান্দে 6টা কলম, একটা হাতটা তুলুন তো, আমি কালকে দেবো, পরশু দেবো। নাই দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডারে রে, 500 নগদ 1500। কি নাম বাপ? নারে তাকবীর, নারে রিসালাত। আতাউর রহমান সাহেব 500 নগদ 1500 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্যভাবে যোগ্য সন্তান এত গালা পিছনে বসে আছে, কেউ নাই গো। 1100 টাকা কলম, 1100 টাকা, 1100। বড় ফির আব্দুল কাদের জিলানী 1100 টাকা করে দিন, বিনা নামে 1100। নারে তাকবীর, নারে রিসালাত, বিনা নামে 1100 টাকা। ইকবাল হোসেন সাহেব 1000। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ইকবাল হোসেন সাহেব 1000 টাকা দিন। 100 টাকা নগদ, 400 টাকা বাকি মহিলার দিক থেকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আছেন কোন বাবা আমার, মা আব্বা আমার, কোন বাপ আমার, কোন ধুনা আমার আছেন? আব্বা 1100 টাকার কলম, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে 2 দিন ভাই। আছেন কোন আব্বা আমার? 1100 টাকা করে, বেশি নয়। মায়ের জন্য বাড়ি, ছেলের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সবকিছু করে দিলেন। সবকিছুই পড়ে থেকে যাবে। কি হবে? পড়ে থেকে যাবে। কিছু সঙ্গে যাবে? কাফনের পকেট আছে? আরে হ্যাঁ, কিছু গায় না এরা। নিজের এলাকার লোক, নিজের এলাকার বক্তা আছে নাকি? তো কিছু বলেন। কাফন আছে, কাফনে কোনো পকেট আছে? পকেট নাই, সবকিছু থেকে যাবে। বাড়ি গাড়ি, অট্টালিকা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স সবকিছুই থেকে যাবে। কি নাম? ফরিজউদ্দিন। নারে তাকবীর, নারে সালাত। ফরিজউদ্দিন সাহেব 1 টাকা দিয়েছে মায়ের নামে, যোগ্য বাপের যোগ্য সন্তান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। জোরে বলো। আছেন কোন আব্বা আমার? কবরকে স্মরণ করি, 1100 টাকার কলম, 2টা কলম। হা হা কবর, 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 কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিলি হলেন শাহে মাদিনা। জোরে বলো। কাকে দেখতে পাবেন? রাসূলুল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখে বাজাকে তিনি হলেন শাহে মাদিনা। আছেন কোন আল্লাহর বান্দা, কোন বান্দিনা? হাইরে এরা কিপটাকে, এত কিপটাকে নাকি খেলা? 500 টাকা করে হবে না খেলা? দাও তো খেলা, 5টা খেলা দাও। আব্বা আমার, আপনার কাছে আর দান চাইবো না। আছেন কোন আল্লাহর বান্দা? 10টা কলম, 500 টাকা করে, বেশি নয়, 500 টাকা করে। 500 চট চট, এখানকার থেকে এখান থেকে উঠে আসুন, চট চট করে 500 টাকা করে আসুন। নাই বাবা, 500 টাকা করে। এই যুবক, নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি চলে গেছে কবরে, তাদের জন্য 500 টাকা করে বার হবে না? 500 করে, বেশি করে। আসুন তোমার নামটা, হাতটা তুলবেন মা, কালকে নামটা লিখে দেন, কালকে পরশু জবাব দিবে। আব্বা কোনো ভাই আমার নাই, 500 টাকা করে। আসেন এখানকার মধ্যে কেউ 500 টাকা করে দেনে বলা? নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম আব্বা? কি নাম? নুরুদ্দিন। কি নাম দাদু আপনার? উজির। নারে তাকবীর, নারে রিসালাত। উজির সাহেব 500, নুরুদ্দিন সাহেব 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা বাকি। নারে কি নাম? বিপুল। নারে তাকবীর। বিপুল সাহেব 50 নগদ, 500 বাকি। মহিলা তরফ থেকে খালি 500 করে দিয়ে ওরা। হাইরা কিপটা দাও না খালা। 500। ওয়াসিম। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াসিম সাহেব 500 টাকা। আল্লাহর বান্দার কেউ নাই? চট চট করে। এই যুবক, ওইখানে এতটি যুবক বসে, কি ব্যাপার? কেউ কবরে যায়নি নাকি? দাদা দাদি নানা নানি চলে গেছে, ওদের জন্য একটু দোয়া করবো, চট করে দাও। বক্তা চলে আসবে। আল্লাহর বান্দা 500 টাকা করে নাই? দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গেল ভাবিরা আমার। দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গেল মাসিরা আমার। আর লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে আমার দাদা মা আত্মীয় সঙ্গে জিজ্ঞেস করে না কে দিয়েছে? বাপরে, নোট। লাইলা মহিলা সমিতি। নারে তাকবীর, নারে রিসালাত। লাইলা মহিলা সমিতি থেকে 5000 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত।
মেহরুন নেশা 500 নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরো দিবে জানতো বাপ দিবে খালি একটাই খালি ছিল লাইলা ছিল আর কেউ ছিল না আর কাউরির সমিতি নাই নাকি এমন দুয়া পর উল্টাই যাবে বন্ধ হয়ে যাবে সব সুবহানাল্লাহ মাশাআল্লাহ 500 টাকা করে দিবেন না দাদা চট চট করে আব্বা মা দিবি নাকি খালা দে না 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 দাদি মরে গেছে তার লাগে 100 সুবহানাল্লাহ মাশাআল্লাহ না দাদি নামে 100 টাকা দিয়েছে দেন চট চট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কে বললো দানি নাই রে কি নাম খায়রুল হক 1000 আর 100 দিবেন না চাচা নারে তাকবীর নারে সালাত খায়রুল হক সাহেব 1100 টাকা দেনে वाला টাকা দিবেন না নাকি লাগে নারে লাগিয়ে দেন আছে নাকি না আমি শুনু চাচা আমি দেখুন নারে তাকবীর নারে সালাত খায়রুল চাচা আমার 1100 টাকা দিয়েছে দেন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাই হা হা প্রথম মাসের 1 তারিখে খায়রুল 500 তজিবুর 500 জাহিরউদ্দিন 1000 নারে তাকবীর নামই ভুলে গেল রে বেনামি সুবহানাল্লাহ মাশাআল্লাহ নাম না জানলে তো সাকুরা বিবি 1050 নারে তাকবীর নারে সালাত সাকুরা বিবি দিয়েছে 1050 টাকা দান শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন যারা অসুস্থ আছে দোয়া করতে বলেছে রেজাউল 1100 টাকা 1100 কে রেজাউল কে আছে আমাকে হাতটা তুলান দেখান তো রেজাউলটা কি আছে থামেন টাকাটা দেন না রাখেন না কই রেজাউল কই কে আছে হাতটা তুলো 1200 দিয়ে পারি 100 করে নিছো হ্যাঁ নারে তাকবীর নারে সালাত রেজাউল সাহেব 1100 দিয়েছিল আর 100 টাকা চেহে দিলেন নাকি 1200 করে দিলাম নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ হা হা প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজকে বেনামি হা হা প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজকে সেই মেসেজটা পাড়াতে দেখায় ঠিক কিনা বাবা ঠিক কিনা দাদি নানি যদি আমার খেতে বসে আর আজকে কালকে গরু জবাই করলাম আজকে ঈদের গোশত খেবে খেতে বসলে লোককে মানে মেসেজ যদি ঢুকে যায় তাকে পোতা পুতিনকে ডাকে ভাতটা ছেড়ে দিয়ে দেখো না কে খেলা দেখছো না আমার বাবা শোনার আমার আল্লাহ নবীর উম্মতের দল তোমরা খুব কিপটামো করতেছো কিপটামো করিও না কিপটামো করছে না দিছে জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চুপ করেন আমি ক্যাপাসিটি ঠিক করেছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবনী শুনবেন না একদম আগে আচ্ছা আচ্ছা বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আসাবুল 200 হে আমার মা বোনেরা টাকা না দিলে জীবনী আগে বাড়বে না আগে বাড়বে না যাও না আপেল বিক্রি করে কেমন জানো কালিয়া চকে কোনোদিন গেছো আমরা পড়েছি জানি কালিয়া চকে দেখবেন চরঙ্গিতে খালি বলে আপেল 60 আপেল 60 বলে না ওরকম বলতে কে টাকা দিবে এরকম বলো এ আমার বাবা শোনা মানি কেনারি আমার আল্লাহর নবীর উম্মতের দল আল্লাহর নবীকে শোয়ানো হলো শোয়ানোর পরে ব্রাদা মুসলমান বাবারানি আমার বাবা ইব্রাহিম নবী বাবা হাত পা বেঁধে সবকিছু বেঁধে রশি চালানা সবকিছু বেঁধে মা চোখে পট্টিটা বেঁধে এবারে তালওয়ারি চালাবে ছেলের গলায় বলে আব্বা জান আমাকে এই মনে যদি আপনি কাটেন হবে না আপনি উল্টো মনে কাটেন বাবারে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে বাবা ছুরি চালাই এত জনে জনে ছুরি চালাই ছুরি বাবা এত ধার হয়ে আসে রে এত চোখা হয়ে আসে রে আপনাকে আমাকে যদি একবার মেরে দেয় শেষ কি কালকে কুরবানিতে মুলবি সাহেব গড়ি কাটছিল তো ছুরিটা দেখেছিলেন কিরকম হয়েছিল ছিল না ধার মায়ারা কই দিবার না ছিল ধার ছিল ওয়ার থেকে ধার ছুরি বাবা এত ছুরি ব্রাদার মুসলমান সাদা হয়ে আছে ধারে ছেলের গলায় ছুরি চালায় একটা পশম লম কাটে না পশম কাটে না এত জোরে জোরে চালায় কাটে না রব্বুল আলামিন বলে ওরে ছুরি তুই যদি আমার নবীর গায়ে একটা পশম যদি কেটে দিস তোকে ছাড়বো না ভয়ে ব্রাদার মুসলমান ছুরি যখন কাটে না বাবার মনটা রেগে গেলেন আল্লাহ নবী ইব্রাহিমের মনটা যেমনই রেগে গেছে রাগ করিয়া
ছুরিটাকে যেমনই পাথরে চালিয়েছে বাবা বড় পাথর টুকরো হয়ে গেল। জোরে বল, একটু জোরে। লম্বা পাথর ছিল, ছুরি চালিয়েছে, টুকরা হয়ে গেল, এত চোখ। কিন্তু কাটে না বেরাদা মুসলমান আহারে দেখতেছে বাবা আমার ছুরির আঘাতে যেন ব্রাদার আমার পাথর কেটে গেল, কিন্তু গলা কাটে না। বলল বাবা আপনি আর একবার চেষ্টা করে দেখুন না। আবার চেষ্টা করে দেখে গো আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিল, গো জিবরিল ইয়া রব্বুল আলামিন বলেন, ওগো জিবরিল আমিন শোনা গো, তুমি আর লেট করো না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। কোথায় থেকে? এখানে জীবনে বিড়ির গল্প চালু করতে হয় নাকি? বিড়ির গল্প চালু করে যাও সবাই, জীবনে শুনছো আর বিড়ির গল্প। উঠে যাও বিড়ি করতে, কে করতে বানলা ওটা গল্প করো। আমার বাবা সোনার আরে আমার ছুরি আবার চালাতে লাগলেন। হযরতে জিবরিল আমিন জান্নাতে গেলেন, জান্নাত থেকে একটা দুম্বা আনলেন। দুম্বাটাকে এনে বলে, জিবরিল গো দুম্বাটা নিয়ে যাবা, আর ইব্রাহিম নবী নিজের ছেলেকে কুরবানি করে সেই জায়গা থেকে ইসমাইল নবীকে সরিয়ে দিবা, আর সেইখানে দুম্বাটা ফেলে দিবা। দুম্বা ফেলে দোয়া হলো, যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়েছে, দুম্বা যেন ব্রাদার মুসলমান আল্লাহর আগে কুরবানি হয়ে গেল। বাবা বুঝতে পেরে গেছে, আহারে হয়তো আমার ছেলে কুরবানি হয়ে গেল। বাবা খুশি, টাকা দিছে, লাও ওদিকে দেখো না, দাও 500 নগদ, 500 বাকি খালা আমার দিয়েছেন, মা আমার বোন কি নাম মাসে দামা আমার দিয়েছে 500 নগদ, 500 বাকি। না রে তাকবীর। যেমনই ব্রাদার মুসলমান গো দুম্বাটা কেটে গেছে, আল্লাহর নবী চোখের পাট্টাটা খুললেন, কালো পাট্টা খুললেন। যেমনই খোলা হয়েছে বাবা গো সেইখানে নবী কাটে নাই, আল্লাহর ওয়াদার দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিমকে ভালোবাসি কি বাসি না? ইসমাইল নবীকে ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসেন হাতটা তুলুন। নারে তাকবীর। তোমরা বাসো না? নারে তাকবীর। আল্লাহর নবী ইসমাইলের জন্য কুরবানির জন্য কোনো বাবা আমার নিজের মনটাকে খুশি করে যে আল্লাহ আমার যেন কুরবানিটা কবুল হয়ে যায়, 4000-5000 টাকা শেষ করে দিলাম, 4000-5000 টাকা কুরবানিতে ভাগ দিলাম। কুরবানি কবুল হলো কি হলো না জানি না আল্লাহ। তো সেই ইসমাইল নবীর কুরবানি আপনার কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ, হতে পারে। তার জন্য আসেন কোন যোগ্য আপে যোগ্য সন্তান এখানকার মধ্যে 60টা বাবা আমার 100 টাকা করে দেবে, নিজের কুরবানি মনে করি। কুরবানি নিজের মা আসেন কোন মা, তোমার স্বামী কুরবানি দিয়েছে, তোমার বেটা কুরবানি দিয়েছে, কবুল হলো কিনা জানি না, ইসমাইল নবীর ওসিলা দিয়ে বলতেছি 100 টাকা করে দেন তো বাবা। আর একজন দিয়েছে, না রে তাকবীর, কে বলে? দাদু দিয়েছেন 200 টাকা। আপনারা আবার করেন নাকি? কুরবানির জন্য সবাই নিজের কুরবানি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। না লাগবে, দাদু দিয়েছেন 100 টাকা। হযরত মাওলানা ছেলে 50 নগদ, 1000 টাকা কি নামটা লিখেন? নারে তাকবীর, নারে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মহিলার দিক থেকে 200 দেন, আগে খালা 100 করে। এটা যুবক চ্যাংড়া 500 করে 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাও কুরবানি, নিজের কুরবানি মনে করে দাও না, 100 টাকা। 600 টাকা নগদ, 600 নগদ, 1000 বাকি। বারকাত আলী। নারে তাকবীর, নারে সালাত। 100 নাই তো চাচা, আমি তো বুঝে লেছি যে পকেটে হাত দিয়েছে, 100 নাই তো 50 আছে, ওটাই দাও। দাও তো বাবা আমার, মা নাই গে মা, 120, 50। ওই যুবক, ওই চাচারা একবার জান তো, ভাইদের দিকে জান দিবে। ওই চাচা সাদা টুপি একবার জান না, জানতো দিবে। 100 টাকা ভাই দিয়েছে, শুরু মালা। সুবহান, আমি জানি এখানে খুব দানি আছে, 100 টাকা করে দেন তো বাবা, কলিজার টুকরা বাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার এখানে সবাই নবীর দিওয়ানা কিনা? আমরা এখানে নবীর দিওয়ানা কি দিওয়ানা লয়? নবী মুস্তাফাকে খুশি করার জন্য তো বসেছি, হ্যাঁ কিনা? তো দেখতে চাই এখানে সৎ মরার লোকেরা কত নবীর দিওয়ানা, দেখবো, টেস্ট করবো। সর জমিনে সৎ মারাতে নবীর জালসা দেখো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর দিওয়ানা পরিচয় পাওয়া যাবে না, দেন তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
চাই মা বোনেদের তরফ থেকে মা আব্বা দিবা না 100 করে দাও না 50 করে দাও নবীর দিবা না আমি দেখতে চাই এখানকার মধ্যে চাচা আরেকবার জানতে পিছন দিকে দিবে সারে জমিনে শত মারাতে নবীর দিবানা দেখো না কেন বসে আছে জালসাতে যে সবাই নবীর দিবানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার নবীর দিবানা আপনাদের গ্রাম নিয়ে বলতেছি জোরে সুবহানাল্লাহ বলা যাবে সারে জমিনে শত মারাতে নবী জালসা দেখো না এই জালসার যুবক কমিটি যুবকেরাও তো করছে নাকি যুবকদের কথা কথা হাত দাদুরকে লাগে যাবে আমরাও তো করছি রে এই জালসার দাদু মা নানা বিটি বোনেরা সবাই এটাই কইছে সবাই এটাই বলিছে এই গ্রামের যুবক বুড়ো বয়োজ্যেষ্ঠ মা খালা দিদি ভাইরা সবাই হাজী সাহেবের একটাই কথা বলতেছে কি বলতেছে বলবো আপনার মনে কথা প্রত্যেক বছর করব জলসা প্রত্যেক বছর করব জলসা ছেড়ে আমরা দেব না সারে জমিনে সাত মারাতে নবী জলসা দেখো না সারে জমিনে সাত মারা গ্রামে নবী জলসা দেখো না কে দিলে 5 জনা 500 1 জনা 20 টাকা ও জীবনী চালু করে দিলে চাচা আমার কে দিয়েছে আপনি কি নাম শামিউল ইসলাম তো টাকা দুয়ায় দেখে কেমন কেমন লাগছে একটু হাতটা মিলিয়ে নেন দিলেন মা ভয় গেলে আমার দাদা মনে হয় মা টাওয়ারে মিস্ত্রি সুবহানাল্লাহ চলে যাবেন কেন কে দিয়েছে রে 3 জন দিয়েছে মারে আরে হাসি কত রে বাপ দাঁত ভেঙে যাবে খেলা নগদই দিতে না না রে তাকবীর না রে সালাত শামিউল ইসলাম সাহেব 500 নগদ 500 বাকি আর এই দিক থেকে 600 দিয়েছে দান ছেলে দিক থেকে খালি এটি পকেটে টাকা নেই ওর কাছে আমি দিয়েছি ধার কি নাম আপনি হাজার দিলেন না না 500 লোক বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে না 500 লোক আমারও তো মায়া লাগছে আমারই মতনই তো যুবক নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাইদুল ইসলাম সাহেব আরমান ভাই আমার দিয়েছেন 1100 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে মহিলাদের থেকে কই টাকা দিলে সুবহান আর দিবে না ওরা হাইরে রা কিপটা মা বোন গো তোমরা কিপনা যতই করো না দান না করিলে খালা জান্নাত পাবা না মা বোন গো তোমরা স্বামীর সেবা করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না আব্বা আমার সোনাদারি আমার এই টাকাটা লে না কি আয় ওদিকে লেসো তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবাজি আমার বেরাদার মুসলমান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি করে দিলেন তো এখানে একটা ঈমানের পরীক্ষা ছিল যে দেখা যাক কে পাস আমার আল্লাহ বলে ইসমাঈল তুমি পাস ইব্রাহিম নবী পাস হয়ে গেলেন আর আমরাকে যদি বলা হয় তোমার একটা ছেলেকে ইসলামের জন্য কুরবানি করে দাও হ্যাঁ কুরবানি করবো পারবো না পারবো জীবনে পারবো না ব্রাদার মুসলমান আমরা হলাম নামে মুসলমান কামে নয় নামে মুসলমান কেমন কালকে গরুর গোশ নিয়ে এলেন বাড়িতে টুম্পারমা কি হয়েছে গরুর হাড্ডিটি বেছে বেছে রাঁধবে খাবো এটাই নাম ইসলাম এটাই নাম মুসলমান মুসলমান হতে গেলে কি কি করতে হবে জানেন ইসলামের জন্য তোমরা কিছুই করতে হয় নামে মুসলমান খালি ঝান্ডা উড়ালে খালি মুসলমান হয়ে যাবে ঈদের নামাজ পড়তে গেছে কেমন করে মুলবি সাহেব আল্লাহু আকবার কইছে তো মুলবি সাহেব হাতটা বেঁধে লিয়েছে ও আল্লাহু আকবার করে করে না
ব্রাদার মুসলমান না, এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা ইকরাম কত কত শহীদ হয়েছে জানেন? কত কত সাহাবী শহীদ হয়ে গেছে ইসলামকে বাঁচাবার জন্য। মা তোমরাও শোনো মা, তোমরা ভাবতেছো খালি সাহাবা ইকরাম শহীদ হয়ে গেছে, তোমাদের মতনই মেয়েও শহীদ হয়ে গেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছে। আজকাল জালসাতে আসছি তো মাথার চুল খুলে দেখো, মাথার চুল সবারই খোলা, এই দেখছো কেন ভাই? মাথার চুল খোলা, ঠিক কিনা? জালসাতে আসবে হাজী সাহেব হবে, জালসা থেকে বার হবে তুমি গাজী সাহেব হয়ে যাবে। আর কালকে যখন বেড়াবে তখন নাইটি হাফ পরে, বুঝতে পারতেছেন কি বলবো? ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার শুনেন, ইসলামের জন্য সাহাবা ইকরাম কত কত শহীদ হয়েছে। নবীর একজন সাহাবী, আর 5টা মিনিট ওয়েট করেন নাকি? নবীর একজন সাহাবী যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। কি করেছে? বিবাহ করে বাড়িতে এনেছে। প্রথম রাত্রে রয়েছে, পাশের ঘরে রাত্রে রয়েছে। মদিনার গলি গলি বাড়ায়। হযরতে হানজালা স্বামী স্ত্রী একটা ঘরের মধ্যে বাসর ঘরে রয়েছেন। মদিনার গলি কে যেন বলে বেড়ায়। দো জাহানের নবী আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের টুকরা তাই খালিমার সন্তান নবী মুস্তাফার আম্মাকে, নবী মুস্তাফার মায়ের নাম কি? আমেনা। কি এটাও জানেন? নবী মুস্তাফার দুধ মায়ের নাম তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে মা, তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে মা। দয়ার নবী গো আমার তোমার ভুলতে পারি না, দয়ার নবী গো আমি তোমার ছেড়ে যাব না। তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে মা, তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে গে মা। জোরে বলুন। যখন আমরা 3 দিন 5 দিনের জীবনী করে এগুলো বোঝানো। ব্রাদার মুসলমান বাবারা আমার, সোনা মানিকেরা শুনো, হযরতে হানজালা শুনলো আমার নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা নিজের স্ত্রীকে বলে, ও গো স্ত্রী শোনো, কি হয়েছে স্বামী? ও বিবি গো আমি আর যেন থাকবো না। বলে কেন স্বামী? আজকে প্রথম রজনী থাকেন। বলে বিবি রে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী নাকি শহীদ হয়ে গেছে। সেই নবীকে নাকি শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে। আমি হানজালা যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা আমার শরীরে রক্ত থাকিবে, আমি বেদিন মুনাফিকরাকে ছেড়ে দেব না। হযরতে হানজালা নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় হয়ে চলে যায়। যেমনই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেছেন, হযরতে হানজালা বলে, এসরে কে কতটা মায়ের দুধ পান করেছো, কে কত মায়ের দুধ কয় বছর খেয়েছিস, আয় আমার সঙ্গে মোকাবিলা করবি, আয় আমার নবী মুস্তাফার সঙ্গে, আবার দো জাহানের নবীর সঙ্গে, আমার রহমাতুল্লিল আলামিনের সঙ্গে। তোরা এরকম করিস না, আমার রহমাতুল্লিল আলামিন নবীকে কষ্ট দেওয়ার কথা বলতেছিস। আমি হানজালা আবার কলিজাটা ফেটে যাই। তোরা আমার নবীকে মারার কথা বলতেছিস, আমি হানজালা আমার বুকটা ফেটে যাই। তোরা আমার নবীকে মারার কথা বলি গিস, আমি হানজালা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীকে আমি দিলের চাইতে বেশি ভালোবাসি। আয় কে কত মায়ের দুধ খেয়েছিস, একবার মোকাবিলা করতে চলে আয়, কিন্তু আমার নবীর গায়ে কেউ টাচ করবি না। আমারা মায়েরা, বিটিরা, বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা গো হযরতে হানজালা সমস্ত লোকেরাকে ডাকলো। বেদিন মুনাফিকেরা বাবা এক করে মারামারি করতে লাগে, এক করে যুদ্ধ করতে লাগে। নবীর সাহাবী হানজালা আমার নবীর বিরহ
আবার নবীর ভালোবাসাই বাবা যুদ্ধ করতে করতে যেন শহীদ হয়ে গেল, রক্তই লালে লাল হয়ে গেল রে, রক্তই লাল লাল হয়ে গেল। আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে দাঁড়ায় বলে, ও জিবরিল, দুনিয়ার লোকের কাফন দাপন হয়, দুনিয়ার লোককে গোসল দেওয়া হয় জমিনে, দুনিয়ার লোককে গোসল দেওয়া হয় খাটলিতে, দুনিয়ার লোককে গোসল দেওয়া হয় বোরের পাতা গরম করে। ও জিবরিল, তাড়াতাড়ি করে হানজালা লাশটাকে উপরে উঠিয়ে নাও, আসমানে উঠিয়ে নাও রে, হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করানো হবে। হানজালা যেমনই শহীদ হয়ে গেছে, হানজালা লাশটা বাবা আসমানে উঠিয়ে নিলেন। এইদিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে দয়াল নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বিয়াদবি হলে মাফ করে দেবেন। কি হয়েছে? বলে আমার স্বামী হানজালা আজকে বাসর ঘরের রাত্রে ছিল, আজকে বাসর ঘরের রাত্রে ছিল, আপনার কথা শুনেছে নবী গো, তাই জন্য চলে এসেছে। আমার স্বামী কোথায়? আমার স্বামীর জন্য গোসল ফরজ রয়েছে, আমার স্বামীকে গোসল দিতে হবে, আমার স্বামীর জন্য গোসল ফরজ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, গোসল আমার আপনার দয়ান নবী। সাহাবা ইকরামেরাকে ডাক দিলেন, সাহাবারা গো, যাও 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 যাও, হানজালার লাশ কোথায় আছে একবার দেখে এসো।